তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি অন্যতম গুপ্ত মায়াং বশীকরণ নিয়ে হাজির হয়েছি। তা এটির নাম হলো মগা চালান। এই মগা চালান আপনি কিভাবে দিবেন? অত্যন্ত পাওয়ারফুল এই মগা চালান। এই মগা চালান দিয়ে খুব সহজেই আপনার যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনারা বশীভূত করতে পারবেন। সেটা আপনার প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক, যেই কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা এই কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি আপনারা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, সে বিষয়ে আলোচনা করব আমি আজকে। তো তার আগে বলে রাখি, সর্বপ্রথম আমার চ্যানেল অলৌকিক শক্তি, ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ লাল জায়গায় ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমার চ্যানেলের সাথে আপনারা যদি সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। কারণ আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেলের মতন। সঠিক মন্ত্র সঠিক আমি দিয়ে থাকি নিয়ম আপনাদেরকে, যাতে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনারা মানব কল্যাণের জন্য কাজ করতে পারেন এবং নিজে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, তাই ভালো মন্দ আপনাদের বোঝার জন্য ভালো মন্দ তন্ত্রমন্ত্র সব ধরনের আলোচনা কিন্তু আমি আপনাদের সাথে করে থাকি। তো যাই হোক, ভিডিওকেও স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করে দেখেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, সঠিক মন্ত্র বলে গেলাম, আপনারা শুনলেন না। আপনারা ভুল নিয়ম মন্ত্র ভিডিও স্কিপ করে দেখে ভুল মন্ত্র দিয়ে শুনে যদি আপনারা ভুলভাবে এত কষ্ট করে একটি কার্যক্রম প্রয়োগ করেন, সে কার্য আপনারা ব্যর্থ হয়ে যাবেন। কেননা সঠিক নিয়ম আপনারা মানেন নাই। সঠিক নিয়ম মেনেই কাজ করতে হয়। তন্ত্র জগৎটা খুব সহজ না, অত্যন্ত কঠিন। মানুষ মনে করে তন্ত্র জগৎ খুব সহজ। একবারে ভিডিওতে এসে মনে করেন যে ইউটিউবের থেকে মন্ত্র নিলাম, কাজ করলাম, কাজ হয়ে গেল। সেভাবে হয় না ভাই। ডাক্তারি কাজ যতটা সহজ, এই তান্ত্রিক কাজ তত সহজ না। তান্ত্রিকের কাজ কঠিন। ডাক্তারের পরীক্ষা হয় একবার, আর তান্ত্রিকের পরীক্ষা হয় বারবার। এটা তো আপনারা বুঝবেন না এই ভাষা। কেননা দেখা গেছে কি, একজন ডাক্তারি কোর্স নিয়ে লেখাপড়া করে, সে ডাক্তারি পাশ করে এসে একটা ফার্মেসি খুলে বসে ঔষধ কোম্পানির থেকে কিনে আর বিক্রি করে, এটা তার কর্ম। আর একজন তান্ত্রিকের কর্ম প্রত্যেক নিয়ত তার ব্রহ্মচর্চা পালন করতে হয়। ব্রহ্মচর্চা পালন করতে হয়, বিভিন্ন ধরনের পূজা নীতি বেদ পুরাণ বিভিন্ন ধরনের নিয়মকানুন পালন করে তার চলতে হয়। তারপরে সেই কার্যকারিতা করলে সেই কার্যকারিতা তার কাজে লাগে, তাছাড়া কিন্তু তার কোনো কার্যকারিতা কাজে আসে না। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহজ যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি সবসময় চ্যানেলে, যাতে আপনারা আমাদের চ্যানেল থেকে এই টুকিটাকি বিষয়গুলো শিক্ষা করে ভালো একটু শিক্ষা করে নিতে, অন্তত নিজে উপকার হতে, মানুষেরও তাতে কিছু কিছু উপকার করতে আপনারা পারেন। সেই জন্যই কিন্তু আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে অন্তত আমি আলোচনা করে থাকি। অন্য কেউ করুক বা না করুক, এটা আমার জানার দরকার না। তাই বলি, আমার চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকে যে মগা চালান এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করছি। সর্বপ্রথম আমি এই ছোট্ট মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব, তারপরে এই মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এই মন্ত্রটি গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা ক্লিক করেছেন যে গুরুজি, আপনি যেভাবে ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দেন, আমরা পড়ালেখা জানি না, সেখান থেকে আমরা মন্ত্র মুখস্থ করতে পারি না। আপনি তো কণ্ঠস্থ একবার বলে দেন, সেখান থেকে মন্ত্রগুলো আমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তো তাদের ক্ষেত্রে আমি কণ্ঠস্থ মন্ত্রগুলি একবার করে বলে দেবো, প্রত্যেকটা মন্ত্র। তো খুব ধীরে ধীরে বলে দেবো, যাতে তাদের মুখস্থ করতে সুবিধা হয়। মন্ত্রটি হলো আইং তা অং তা আং অমুকার গাছার অষ্টমোকাম বেড়াই ধরি উজাঞ্চল বিং হং ত্রিং ওং খিহা। এই মন্ত্র লরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। পাং ঈশ্বর পুরা তাবাই ইলাই ধর দোহাই ধর্মের। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আরও একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো তাইং তা আং তা আং অমুকার গাছার অষ্টমকাম বেড়াই ধরি উজাঞ্চল বিং খং ত্রিং ওং খিহা। এই মন্ত্র লরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। তাং ইশরা পুরা তাবাই ধর দোহাই ধর্মের। এই হলো মন্ত্রটি ছিল। এবার নিয়মটি, এই মন্ত্রটি আগে ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন। বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না।
মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে তারপর আপনার প্রয়োগ। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। তারপরে আপনারা উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। 108 বার পাঠ করলে মন্ত্রটি আরও পাওয়ারফুল হয়ে যাবে। তারপরে প্রয়োগ বিধি। তো মন্ত্রটি যখন প্রয়োগ করবেন, প্রয়োগ বিধি হলো এই মন্ত্র যে কোনো খাবারের উপরে আপনি খাবারের উপরে আপনি 9 বার মন্ত্র পড়বেন, 9টা ফু দিবেন। 9টা ফু দিয়ে সেই মন্ত্রটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিলেই কিন্তু কার্যকারিতা হয়ে যাবে। তো অবহিত কাজে ব্যবহার করবেন না। অবহিত কাজে যদি আপনি ব্যবহার করেন নির্ঘাত বিপদে পড়ে যাবেন, কারণ সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যখন আপনার কাছে চলে আসবে আপনি কিন্তু তাকে গ্রহণ করতে হবে, পুরুষের ক্ষেত্রে হোক বা মহিলার ক্ষেত্রে হোক, না হলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে। তাই নিজ দায়িত্বে আপনারা কাজ করিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।